इतनी खुशी, इतना बर्फ कभी नहीं देखा। सुख शुद्ध शांति शुद्ध पहाड़ और पहाड़। ঠিক আছে, ওকে। আমি এখন অনেক উঁচুতে উঠবো। আমি যার সাথে এসছি সে কানা, ওর অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এখন ওই উপরে উঠবো, যাচ্ছি। এই দেখুন বরফগুলো কি হচ্ছে, পায়ে ঢুকে ঢুকে যাচ্ছে। তবুও উঠবো ওই উপরে। দেখুন এখন কি হচ্ছে, হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম নিয়ে নিই, আবার উঠবো। হাঁপিয়ে গেছি। আমার কাকা, আমার এটা দাদা হবে আমার, শিলিগুড়ি থেকে পরিচয় হয়েছে। এই দাদা এখন আমার গাইড। আরো ঘুরবো ভবিষ্যতে যদি হয়, হ্যাঁ যোগাযোগ করে আবার আসবো। এখন আমরা জিরো পয়েন্টটা খুব এনজয় করবো। হ্যাঁ এই করে দেখতেই পাচ্ছেন কতটা খুশি দিতে পারবো জানি না সবাইকে। হ্যাঁ আমার এই ভিডিও করে, কিন্তু ওই পাহাড়ের উপর যাবো আমরা। কিন্তু মন প্রাণ পুরো একদম ভরে গেছে। শুধু বরফ আর বরফ। ইতনি খুশি কবি নেই মিলা। ইতনি খুশি। হ্যাঁ আমার হ্যাঁ শরীর চলছে না, তাহলে কাকা পড়ে যাচ্ছে, কাকা পড়ে যাচ্ছে, সব ভিজে গেছে কাকার। কিন্তু বেঁচে গেছে, কেননা পাথরের ছিল পকেটের পেপারস। হ্যাঁ পাথরটাই লেগেছে। হ্যাঁ কাকা আমি যাচ্ছি উপরে, ওই উপরে উঠবো আমি, ওই পাহাড়টার উপরে যাচ্ছি। দেখুন যাচ্ছি, যেমনভাবে শেরপাড়া ওঠে পাহাড়ের উপরে, আমি ঠিক পাহাড়ের উপরে সেভাবেই উঠবই। হাঁপিয়ে গেছি তবুও উঠবো শেরপাদের মতো। আমি শেরপা হয়ে গেছি এখন, উঠবই উপরে। আর যাচ্ছে না, পা ঢুকে যাচ্ছে এখন ভেতরে। উঠবই দাও, জয় বাবা। উঠছে না, পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি। পড়ে আছে আমার সাথী। আমরা একসাথে শিলিগুড়ি থেকে এসছি, জিরো পয়েন্টে এসে গেছি। জিরো পয়েন্টে এসে এখানে এনজয় করছে। পড়ে গেছে, যাবে না বলছে, শুয়ে থাকবে বলছে এখানে। এত এনজয় যে পারা যাচ্ছে না। শুধু চারিদিকে দেখুন, এবার আস্তে আস্তে মেঘ আসছে, মানে না ধোয়ার মতন বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ খুব সুন্দর সুন্দর দেখেছেন। হ্যাঁ